যেখানে ভয় সেখানেই জাগরণ। শ্রীমদ্ভগবদ্গীতার যুদ্ধক্ষেত্রে লুকিয়ে থাকা এক বাস্তব সত্য। তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যে বাহির থেকে আত্মবিশ্বাসী এবং শক্তিশালী, কিন্তু ভিতরে ভয় যাকে কুরে কুরে খাচ্ছে? তেমনই এক মুহূর্তে নিয়ে যাব আজকে সবাইকে, যে মুহূর্তটা শ্রীমদ্ভগবদ্গীতার যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল, যে মুহূর্তটা আমাদের সকলের জানা খুব প্রয়োজন। শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়, দ্বিতীয় শ্লোক। দুই পক্ষেরই যুদ্ধের জন্য প্রস্তুতি। যুদ্ধের ঠিক আগের মুহূর্ত। দুই দিকে অসংখ্য সৈন্য দাঁড়িয়ে আছে যুদ্ধের জন্য। শঙ্খধ্বনি ও বাদ্যযন্ত্রের শব্দে মাটি কাঁপছে, বাতাসে তার তুমুল শব্দ বইছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে একজন ভিতরে ভিতরে খুব কাঁপতে শুরু করলো। নীরব শব্দ, যার ভিতরে কাঁপুনি বেড়েই চলেছে। কারণ পাণ্ডবদের সুসংগঠিত সৈন্যদল দেখে, যারা আত্মবিশ্বাস এবং স্থিরতা নিয়ে দাঁড়িয়ে আছে যুদ্ধের মাঠে, ধর্মের মাঠে, তাদেরকে দেখে দুর্যোধন বুঝতে পারল আজকের যুদ্ধ সহজ হবে না। পাণ্ডবদের আত্মবিশ্বাসের দৃশ্য দেখে দুর্যোধনের ভেতর কাঁপতে শুরু করলো। আর এখানেই বড় কিছু শেখার আছে। দুর্যোধন বাহির থেকে আত্মবিশ্বাসী এবং শক্তিশালী ছিল, কিন্তু ভেতর থেকে ভয়টা তাকে টানতে শুরু করলো। আমাদের জীবনেও ঠিক এমনই ঘটে থাকে। যখন আমরা দেখি আমাদের থেকে কেউ একজন এগিয়ে যাচ্ছে বা আত্মবিশ্বাসের সাথে স্থির হয়ে সে দাঁড়িয়ে আছে, তখনই আমাদের ভেতরে রাগ বা ঈর্ষা নয়, তখন আমাদের ভিতরে জাগতে থাকে ভয়। আর ভয় কখনো শোরগোল করে আসে না, ভয় আসে নিঃশব্দে, ভেতরে ভেতরে। দুর্যোধন সেই ভয়কেই লুকাতে পারেনি। সে দৌড়ে চলে গিয়েছিল তার শিক্ষকের কাছে, যেমন আমরা যাই পরিবার বা বন্ধুর কাছে, বা এমন কোনো লোকের কাছে যে আমাদেরকে বুঝবে। গীতার এই মুহূর্ত আমাদেরকে শিখায়, যেই মানুষ যত বেশি ভয় পায় সেই মানুষ তত বেশি কৃতিত্ব দেখাতে শুরু করে। আর দুর্যোধনও ঠিক সেটাই করেছিল। তার মুখের উপর ভয়ের ছাপ পড়েই যাচ্ছিল। ভাবো, তুমি পরীক্ষা দিতে গেলে, দেখলে অন্যরা আত্মবিশ্বাস ও প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে বসে আছে, কলম নিয়ে তারা প্রস্তুত পরীক্ষা দেওয়ার জন্য। তখন কি তোমার মনে একবারও হয়েছে এরা এত প্রস্তুত আর আমি পারবো তো? আবার ভাবো, তুমি অফিসে গেলে, দেখলে কিছু লোক খুব কনফিডেন্ট, তখন কি তোমার মনে ভাবনা আসেনি আমি হয়তো এদের থেকে একটু পিছিয়ে আছি? গীতার এই মুহূর্ত আমাদেরকে শেখায়, ভয় তখনই আসে যখন আমরা অন্যকে দেখে নিজের শক্তির কথা ভুলে যাই। আর এখান থেকেই দুর্যোধনের ভুলটা শুরু হয়েছিল। আর এর পরের সংলাপ থেকেই শুরু হয় অর্জুন ও শ্রীকৃষ্ণের সেই মহাজাগতিক সংলাপ। এখান থেকে আমাদের শিক্ষণীয় কি? খুব সহজ। যখন তুমি অন্যকে দেখে ভয় পাও, তখনই তোমার ভেতরের শক্তি জাগতে থাকে। ভয় তোমাকে থামাতে আসে না, ভয় আসে তোমাকে প্রস্তুত করার জন্য। দুর্যোধন ভয় পেয়েছিল, কিন্তু সে সচেতন হননি। কিন্তু তুমি তোমার এই ভয়কে চিনতে পারবে, জানতে পারবে এবং তোমার আর ভাবনাকেও বদলাতে পারবে, শক্তিকেও আরো জাগাতে পারবে। আর এটাই গীতার বার্তা। গীতা শুরু হয় ভয় দিয়ে আর শেষ হয় বোধ দিয়ে। তুমি এখন যে ভয়, চাপ এবং অনিশ্চয়তার মধ্যে আছো, তা তোমার শক্তির দরজা। দুর্যোধনের মতো ভয়কে ভুল বুঝো না, অর্জুনের মতো ভয় থেকে শিক্ষা নাও, তাহলে জীবন বদলে যাবে এবং জীবন যুদ্ধে জয়ী হবে। তোমরা যদি চাও, তাহলে গীতার প্রতিটি শ্লোক এভাবে মন এবং মনন্তরের রূপে আমি একটি করে সিরিজ বানাবো। আর সেটা যদি চাও, তাহলে অবশ্যই কমেন্টে লিখো, তাহলেই আমি পরের পর্ব শুরু করব। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে
নতুন ভিডিও বানালেই সবার কাছে পৌঁছে যাবে।